আজকে আমি তৈরি করব ভেজিটেবল পরোটা। ভেজিটেবল পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু গুঁড়া করা চিনি, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল। এখন ভালো করে এটাকে আমি একটু মাখিয়ে নিব। লবণ চিনি দিয়ে আমাদের এটা মাখানো শেষ আমার। এখন দিয়ে দেব আমি ভেজিটেবলটা কি দিয়েছি দেখে বলেন আপনারা এটা কি ভেজিটেবল। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি বিট দিয়ে আজকে আমি পরোটা তৈরি করব। বিট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, যাদের রক্ত স্বল্পতা আছে তাদের জন্য ভালো। বাচ্চারা বিট এমনিতে খেতে চায় না, এখন বিভিন্ন কৌশলে তাদের খাওয়াতে হবে, সেজন্য আমি বিট দিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি। মেখে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমার ডো তৈরি করা শেষ, আমি 10 মিনিট রেস্টে রাখবো, তারপরে পরোটা তৈরি করে নিব। 10 মিনিট রেস্টে রাখার পরে দেখেন তো আমার ডোটা কত সফট হয়ে গিয়েছে, অনেক সফট হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট লেচি কেটে নিব। 7টা ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি, আমার এখন 7টা পরোটা হবে। আমি এটাকে এখন বেলে নেব। আমার পরোটা তৈরি করা শেষ, এখন আমি পরোটাটা ভেজে নিব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন আমি পরোটা দিয়ে দিব। ভেজে নিব। আমার পরোটাটা কত সুন্দর ফুলে উঠতেছে, অনেক সুন্দর হয়েছে পরোটাটা। আমার পরোটা ভাজা শেষ হয়ে গিয়েছে বন্ধুরা, দেখেন পরোটাটা আমার কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। দেখেন এই যে আমার পরোটাটা কত সফট হয়েছে। এভাবে ভেজিটেবল পরোটা বানিয়ে খাওয়াবেন, বাচ্চাদের খাওয়াবেন, আপনারাও খাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।